হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আম, আপনারা তো জানেন যে একদিন দুদিন পরে পরেই রিডিংস আসে, ভিডিও আসে, কিন্তু আগামী 2-3 দিন হয়তো আমি একটু মেডিটেশন বা এই নিজের সাথে থাকা, তো সেই কারণে কি হবে, কালেকটিভ এনার্জির সাথে আমি খুব একটা কানেক্ট করতে পারবো না। কারণ একটা ইনার কলিং আসছে যে আমাকে একটু মেডিটেশনটা করতে হবে বেশি করে। আর যখন মেডিটেশন করতে হয় তখন আমাদের চুপ থাকতে হয়। আম, ওই বেশি কথা বলা যায় না, আর এমনিতেও আমার বেশি কথা বলতে আর ভালো লাগে না। সো বেসিক্যালি মানে সারা জীবনের জন্য যদি আমি চুপ হয়ে যেতে পারতাম তাও চলে যেত। কথা বলতেই আমার এখন বেশি আটকায়, মানে কাউকে এনার্জি দেব, কারোর সাথে কথা বলবো, তো এটাই। মানে মন থাকতে থাকতে, চুপ থাকতে থাকতে, তারপর আপনি যখন নিজের হিলিং করবেন, ধ্যান সাধনা করবেন, মেডিটেশন করবেন, বিলিভ মি আপনার ভেতরের সব কোয়েশ্চেন তো একদিন শেষ হয়ে যাবে, সব প্রশ্নের উত্তর আপনি নিজের অন্তরেই পেয়ে যাবেন। তারপর না জাস্ট চুপচাপ এক জায়গায় বসে থাকতেই আপনার ভালো লাগবে। আপনার মনেই হবে না যে আমি ভিড়ের ভেতরে যাই, আপনার মনেই হবে না যে আদার কোনো মানুষের সাথে আপনি এনার্জি এক্সচেঞ্জ করবেন, বা আদার কোনো মানুষকে আপনি বেশি এক্সপ্লেন করবেন, জাস্টিফাই করবেন। একদম আপনার ভালো লাগে না, ঝগড়া অশান্তি একদম না। মানে আপনি নিজের মেন্টাল পিসকে নিয়ে এত হ্যাপি হয়ে যান না, ইনার পিস, মেন্টাল পিস, মানে নিজের ভেতরে শান্তি, আম, এটাই অ্যাচিভমেন্ট থাকে অ্যাকচুয়ালি। সো আমি তো অ্যাচিভ করে নিয়েছি, আর আমি চাই আপনারা সবাই এই জায়গাটা একদিন অ্যাচিভ করবেন। কারণ এটার জন্যই তো আমরা যুদ্ধ লড়াই করছি। আমাদের অ্যাকচুয়ালি কিন্তু কিছু চাই না। মানুষ মনে করে মানুষের অনেক কিছু চাই, গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, আম, আহ, তারপর বিবাহ চাই, কিন্তু অ্যাকচুয়ালি মানুষের শান্তি চাই, মানুষের আর কিছুই চাই না। কিন্তু মানুষ বুঝতে পারে না যে শান্তির রাস্তাটা সে কোন দিক দিয়ে যেতে পারবে। তো মানুষ মনে করে যে আমি যদি টাকা রোজগার করে নিই তাহলেই শান্ত হয়ে যেতে পারবো, আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি শান্ত হয়ে যেতে পারবো, ঠিক আছে, আমার শরীরটা ঠিক হয়ে গেলে আমি শান্ত হয়ে যেতে পারবো। বাট অ্যাকচুয়ালি তা না। শান্তি হচ্ছে একটা, এটা রাস্তা আলাদা। আপনি যদি সত্যি সেই শান্তি অবধি পৌঁছাতে চান তাহলে আপনাকে মেডিটেশনে যেতেই হবে। তো এই জন্য আমি আপনাদের খালি একটাই কথা বলি, ইনার পিস, নিজের অন্তরে স্যাটিসফ্যাকশন, পুরো কমপ্লিট ফিল হওয়া, এগুলো না আপনাকে এই যাত্রাটা নিজের অন্তর থেকেই করতে হবে, বাইরে পাওয়া যায় না। এই পিস না, শান্তি, এটা বাইরে কিনতে পাওয়া যায় না। তো আপনার কাছে যতই টাকা হোক আপনি এটাকে কিনতে পারবেন না, পসিবল না। মানসিক শান্তি, এই হচ্ছে ব্যাপার। তো ঈশ্বরের কৃপায় আমি তো সে জায়গায় পৌঁছে গেছি। তো আমি চাইবো আপনারা সবাই সেই জায়গায় পৌঁছে যান। ওকে, সো এনিওয়ে, যাই হোক, তো আজকের রিডিং এর টপিক হচ্ছে যে আপনার তপস্যার ফল কি হতে চলেছে। অনেক বছর থেকে অনেকে তপস্যা করছে, আর এই টপিকে আমি এর আগেও রিডিং করেছি অনেকবার। সো অনেকবার বলতে হয়তো 2বার করেছি, বেশি করিনি। হ্যাঁ, আর 2বার হয়তো করেছি। যাই হোক, এনিওয়ে, সো আজকে আমার আবার ফিল হলো যে এই টপিকটা কভার করা উচিত। তো আপনি, ম্যাটার করে না কত বছর ধরে তপস্যা করছেন, তো যাই হোক, আপনার তার ফল কি হতে চলেছে, তার রেজাল্ট আপনি কি পেতে চলেছেন, ওর জন্য আমি এখানে কিছু ফল রেখেছি। হ্যাঁ, এখানে গাজর আছে। সো এখান থেকে আপনি বেছে নেবেন আপনার গ্রুপ। তবে তার আগে বলতে চাইবো যে 13 তারিখে বন্ধন মোক্ষা ওয়ার্কশপ আসছে, যেটা ফুল মুন নাইটে হবে। আর এটা হচ্ছে তাদের জন্য যারা খুব ট্র্যাপড মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে। আপনার মনে হয় যে আপনি একটা বন্ধনের ভেতর থাকেন, আপনি স্বাধীন না, কোনো জায়গা থেকে আপনি স্বাধীন না, কোনো স্বাধীন ভাবে আপনি জীবনে কিচ্ছু চয়েসেস নিতে পারেন না, একটা কোনো ট্র্যাপের ভেতর আছেন, কোনো জাল আছে,
তো সেই জালটা, সেই ট্র্যাপটা সেখান থেকে বেরোতে হবে। এটা আমাদের মেডিটেশনের থ্রুই বেরোতে হয়। সবাই মনে করে কি যে ফিজিক্যালি সবকিছু হোক, ফিজিক্যালি কিছু হওয়ার আগে আমাদের 5Dতে সেটাকে ম্যানিফেস্ট করতে হবে। যেমন স্বাধীনতা কোনোদিন একদিনে আসেনি। আপনারা যদি দেখেন যে স্বাধীনতা একটা সংগ্রামের মাধ্যমে এসেছে, আর যারা অ্যাকচুয়ালি স্বাধীন চেতার মানুষ ছিলেন তারা অনেক বছর থেকে ম্যানিফেস্ট করে করে ফাইনালি অনেক বছর পর স্বাধীনতা পেয়েছিলেন। সো আপনাকে অত বছর লাগাতে হবে না, কিন্তু আপনি যদি স্বাধীনতা পেতে চান, যেখানে আপনি চান যে আমি ফুললি ফ্রিডমে থাকতে পারবো, আমার কোনো মেন্টাল ট্র্যাপ নেই, কোনো ইমোশনাল ট্র্যাপ নেই, আমি ফুললি স্যাটিসফাইড আর নিজের সাথে হ্যাপি, আমার কোনো ফেয়ারও কাজ করে না, স্যাটিসফ্যাকশন, তার আগে আপনাকে তো মেডিটেশনে সাবকনশিয়াস লেভেলে এটাকে ম্যানিফেস্ট করতে হবে, তবে না আপনি সেটা ফিজিক্যালি দেখতে পারবেন চোখের সামনে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা যদি জয়েন করতে চান, দেখবেন স্ক্রিনে দেখাই যাচ্ছে সমস্ত ডিটেলস। হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ ড্রপ করবেন, সেখানে ডিটেলসও পাঠিয়ে দেওয়া হবে। আর ব্যাস, ইউ আর ওয়েলকাম। ওকে, সো এখানে তো কিছু আর বলার নেই। এখানে 2 রকমের আঙ্গুর আছে। গ্রুপ 1-এ গ্রিন কালারের আঙ্গুর আছে, গ্রুপ 2-এ গাজর আছে। এই বেবি ক্যারেটস গুলো আমার এত ভালো লেগেছে, আমি ভাবলাম এটা রাখি আজকে অপশনে। তো গাজর আছে গ্রুপ 2-এ, আর গ্রুপ 3-এ আছে এই কালো আঙ্গুরটা। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1, যদি আপনি এই সবুজ কালারের আঙুরটা বেছে নিয়েছেন, তাহলে দেখা যাক যে আপনার তপস্যার ফল কি হতে চলেছে। ঠিক আছে, সো লেটস স্টার্ট। গতকাল যে কার্ডস গুলো ব্যবহার করা হয়েছিল, মনে হয় ডেসক্রিপশন বক্সে আমি মেনশন করতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আজকে আমি মেনশন করে দেব। ওকে, সো লেটস স্টার্ট গ্রুপ 1। হুম, আচ্ছা, বুঝতে পেরেছি। দেখুন, অনেক টাইম থেকে, অনেক বছর থেকেও হতে পারে, আপনার জীবনের একটাই গোলস ছিল, একটাই উদ্দেশ্য ছিল, যে আপনি না
বেরোতে চাইছিলেন। এই যে যেরকম ইন্ট্রোতেও বললাম যে বন্ধন মোক্ষা ওয়ার্কশপ, তো সেরকমই না আপনার কিছু বন্ধন ছিল, কিছু রেস্ট্রিকশন ছিল লাইফে। আপনার লাইফটা খুবই রেস্ট্রিক্টেড লাইফ। অনেক বছর থেকে আপনি এরকম রেস্ট্রিক্টেড লাইফকে দেখেছেন, যেখানে কিছু করতে গেলে আপনাকে সবার পারমিশন নিতে হয়, সবাইকে জিজ্ঞেস করতে হয়। দেখুন, ছোট বয়সে তো আমরা সবাইকে সবকিছু জিজ্ঞেস করেই করি। মাকে জিজ্ঞেস করি, বাবাকে জিজ্ঞেস করি, অত আমাদের তো জ্ঞান থাকে না। কিন্তু একটা বয়সের পর আমাদের নিজের কিছু ইচ্ছে থাকে, নিজের কিছু পারপাস থাকে, নিজের একটা স্বাধীনতা থাকে, ব্যক্তিগত স্বাধীনতা থাকে, ঠিক আছে? কিন্তু আপনি যেরকম পরিবার থেকে বিলং করেন, সেখানে ব্যক্তিগত স্বাধীনতা তো দূরের কথা, পার্সোনাল রুমও পাওয়া যাবে না। পার্সোনাল রুমেও হয়তো 14 বার সবাই এসে ঢুকে বসে থাকবে। যদি আপনার পার্সোনাল রুম থাকে তো, আর যদি না থাকে তো না, তা চলে গেল, তা তো হয়ে গেল, মিটেই গেল। সবকিছুতে তারা ইন্টারফেয়ার করবে। হয়তো আপনার বয়স 30 হয়ে গেছে, হয়তো 25 হয়ে গেছে, তার বেশিও হতে পারে, তার কমও হতে পারে, 20, যাই হোক, আপনার বয়স যতই হোক, কিন্তু ব্যক্তিগত স্বাধীনতাটা তারা আপনাকে কোনোদিন দেয় না। আপনি মনে হয় স্বাধীনভাবে কোনোদিন বন্ধুও বানাতে পারেন না, স্বাধীনভাবে কোনোদিনও কর্ম চুজ করতে পারেন না, বাইরে যাওয়াটাও অ্যালাউ করা হয় না। মানে আপনি যদি কোথাও যেতে চান সোলো, একা, সেখানেও আপনাকে পারমিশন নিতে হয়, সেখানেও আপনাকে কতজনকে কনভিন্স করতে, পারমিশন নেওয়াটা তাও ঠিক আছে, কিন্তু কতজনকে কনভিন্স করতে হয়। আর এটা আপনি নিজের লাইফে ফেস করেছেন প্রচুর, কিন্তু আপনার ধৈর্যের মাধ্যমে আর আপনার সেলফ লাভের মাধ্যমে, যেটাকে আমরা তপস্যা বলে থাকি, পেশেন্স, প্রচুর ধৈর্য দেখিয়েছে যে না, একদিন আমি এই ট্র্যাপ থেকে, এই বন্ধন থেকে বেরোতে পারবো। একদিন আমি লো ভাইব্রেশন মানুষদের থেকে ডিট্যাচ হয়ে আমার সাথে সেম ভাইব্রেশন শেয়ার করে এরকম মানুষদের কাছে আমি একদিন যেতে পারবো, একদিন পৌঁছাতে পারবো, একদিন হবে সেটা। তো অ্যাজ আ রেজাল্ট আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনার লাইফে হবে, আর বেশি দিন দেরি নেই। অনেকের ক্ষেত্রে আপনি হয়তো অন্য কোনো দেশে বা অন্য কোনো কান্ট্রিতে, অন্য কোনো সিটিতে ট্রান্সফার হওয়ার জন্য প্রচুর চেষ্টা করছিলেন, ঠিক আছে? এটা আপনার অনেক বছরকার উইশ, একদিন দুদিনের না। কারণ আপনি হয়তো যে জায়গাটায় থাকেন, সেই এরিয়ার, সেই পাড়া, সেই গোষ্ঠীর, সেই জায়গাটা টক্সিক, খুব কনজারভেটিভ মাইন্ড তাদের, তারা আপনাকে একসেপ্ট করে না। হয়তো আপনি যেরকম টাইপের, সেটাকে তারা অ্যাকসেপ্টেন্স দেয় না। তাদের হিসেবে আপনি বহুতই ফালতু, মানে বহুতই কি বলবো, মানে খুবই খারাপ একজন ব্যক্তি। আপনার ট্যালেন্ট গুলো খুবই জঘন্য। এরকম হচ্ছে ব্যাপার। তো ফাইনালি আমি দেখতে পাচ্ছি যে আপনি সেখান থেকে বেরোবেন, কারণ এখানে উইংস আছে। উইংস মানে হলো স্বাধীনতা। সেই কারণের জন্যই বললাম যে স্বাধীনতা আগে আমাদের মেন্টালি ম্যানিফেস্ট করতে হয়, তারপর এটা থ্রুটিতে হয়। মেন্টালি আগে একসেপ্ট করতে হয় স্বাধীনতা কাকে বলে। আমরা যদি আমাদের চারপাশের সমস্ত ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে দিই, মানে যে যা খুশি বলুক, সেটা তার বাক স্বাধীনতা, সেটা তার একটা ফ্রিডম অফ স্পিচ, তো তাই বলছে, আমার সেটা গায়ে লাগানোর দরকার নেই। তার স্বাধীন জীবন, সে যা খুশি বলতেই পারে, তার ব্যাপার সেটা। তো সেই হিসেবে তাকে জাজ করা, সে খুব বাজে, পচা, ঠিক আছে, ভালো, এসব জাজমেন্টের কোনো দরকার পড়ে না। তো এইরকম টাইপের জায়গায় আসলে তবেই আমরা স্বাধীনতা ডিজার্ভ করি অ্যাকচুয়ালি। তো আপনি নিজের উপর অনেকটা কাজ করেছেন, অনেকটা হয়েছে, সো সেই কারণের জন্য আপনি এটা ডিজার্ভ করেন। তো অ্যাজ আ ফ্রুটফুল রেজাল্ট আমি আপনার ট্রান্সফার দেখতে পাচ্ছি। ট্রান্সফার,
আর যেখানে আপনি শিফট হয়ে যাবেন, আপনার যেখানে ট্রান্সফার হবে, সেখানে না আপনি আপনার মতোই চিন্তা ভাবনা রাখে এরকম মানুষকে ফাইনালি পাবেন, যার ভাবনা চিন্তা একদমই আপনার মতো। লেটস সি। Indecision. I use my intuition in all aspects of life. Trust. Change. বটম অফ দ্য ডেক হচ্ছে ব্যালেন্স। দেখুন সমস্যাটা কোথায় ছিল বলুন তো, আপনি এই জোনটাকে ছেড়ে অন্য কোনো জোনে শিফট হয়ে যাবেন এটা তো ভেবে তো ছিলেন, অনেক টাইম থেকেই ভাবতেন, কিন্তু না ভয় একটা কাজ করতো যে আমি যে এত বড় একটা জাম্প করব, টাইম লাইন জাম্পিং যে আমি করব, আমি যে একটা গ্রিড ছেড়ে অন্য গ্রিডে চলে যাব, সো কি হবে, বাবার কি হবে, মার কি হবে, ফ্যামিলির কি হবে, ওই মানুষগুলোর কি হবে, অ্যান্ড আরো হতে পারে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন আপনার ইনলসদের কি হবে, ছেলে মেয়েদের কি হবে, যাই হোক আপনি যে কন্ডিশনে আছেন, যে কোনো রিলেশনশিপ আপনার লাইফে রয়েছে সেগুলোকে নিয়ে আপনার খুব ভাবনা চিন্তা ছিল, আর পরিবর্তনকে এর জন্য আপনি একসেপ্ট করতে পারছিলেন না। কিন্তু রাইট নাও আপনার এনার্জিতে শিফট আছে, আপনার আর ভয় লাগে না, আপনার মনে হয় যে আমি এই জোনটাকে ছেড়ে অন্য জোনে যে চলে যাচ্ছি, আমি যে টাইম লাইন জাম্পিং করছি, আমি যে কিছু মানুষদেরকে, কিছু ব্যাড হ্যাবিটসদেরকে, যাই হোক সেগুলোকে যে পেছনে ছেড়ে অন্য একটা কালচারের ভেতর ঢুকে যাব, চলে যাব, এখানে আমার কোনো সমস্যা নেই। এবারে না ভেতরে সাহস আছে, সাহস আছে, ট্রাস্ট আছে নিজের প্রতি, বিশ্বাস আছে যে হ্যাঁ আমি যেভাবে হোক ঠিক করতে পারবো, নিজের প্রতি ভীষণভাবে বিশ্বাস। আর বেশ খুব সুন্দর করে নিজেকে ব্যালেন্স করতেও আপনি শিখে গেছেন। ইয়েস, খুব সুন্দর করে আপনি ব্যালেন্স করতে শিখেছেন সবার সাথে, কোথায় কথা বলবো, কোথায় কথা বলবো না, কি বলবো, কার সাথে কিরকম কথা বলা উচিত আমার, অ্যান্ড কাকে অ্যাভয়েড করে বেরিয়ে যাওয়া উচিত, কার উত্তর দেওয়া উচিত, কাকে উত্তর দেওয়াই উচিত না, কে আমার লাইফে ইম্পর্টেন্ট, মানে কার কাছ থেকে আমি পজিটিভ ভাইবস পাই, কার থেকে আমি নেগেটিভ ভাইবস পাই, নেগেটিভ ভাইব্রেশন পেলে সেটাকে নিয়ে আমি কি করব, পজিটিভ ভাইব্রেশন পেলে সেখান থেকে আমি কি করব। তো আপনি না বেশ একটা ম্যাচিওর হয়ে গেছেন, একটা সোল ম্যাচিওরিটি যেখানে আপনি শিখে গেছেন, আর এই জিনিসটার জন্যই আপনার লাইফে চেঞ্জটা আসবে। তো আপনি শিফট করছেন একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডে, টাইম লাইন জাম্পিং হচ্ছে, আপনি কোয়ান্টাম জাম্প করেছেন ফাইনালি, কোয়ান্টাম শিফটস আপনার লাইফে এসেছে, আর আপনি হচ্ছেন একজন লাইট ওয়ার্কারও। এই শিফটটা খুব ইম্পর্টেন্ট ছিল। হেনেল, সিলভার, গডেস, সাইকিক, সেক্রেট, প্রাউড। আমার মনে হচ্ছে আপনি হয়তো হাই ভাইব্রেশনাল বা হাইলি অ্যাকসেপ্টেন্স টাইপের কিছু কাজ আপনি করতে চান, পসিবিলিটিস আছে, আপনি হয়তো গ্ল্যামার ওয়ার্ল্ডে এন্টার করতে চান, আপনি হয়তো মডেল হিসেবে কাজ করতে চান, অথবা কি যেন আমার এখানে এরকম ফিল হচ্ছে আপনি হয়তো মিস ইউনিভার্স, মিস ইন্ডিয়া এরকম টাইপের কোনো কন্টেস্টে জয়েন করতে চান। ইয়েস,
এছাড়া আরো হাই ভাইব্রেশনাল, মানে যেখানে হাইলি অ্যাকসেপ্টেন্স দরকার, যেখানে জাজমেন্টাল পিপল রা তো জাজ করবেই অবভিয়াসলি। এখানে এরকম জামা কাপড় পরে যদি আমরা রাস্তায় বেরোই, তো লো ভাইব্রেশনের মানুষরা তো কি করবে, জাজ করবে, আপনাকে গালি দেবে, ঠিক আছে? বাট সেখান থেকে যদি আমরা হাইলি অ্যাকসেপ্টেন্স সোসাইটির মধ্যে এন্টার করে যাই, যেখানে মানুষের এমনকি কি জামা কাপড় পরবে তারও স্বাধীনতা আছে, সো সেখানে গেলে তো তারা আমাদেরকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করবে, রাইট? তো এখানে কিছু মানুষের ক্ষেত্রে এটা আছে, আর কিছু মানুষের ক্ষেত্রে না, মানে জায়গা চেঞ্জ আছে, শিফট আছে। ডেস্টিনি, প্রাইড, কনসিয়াস, ফরগিভনেস। আপনি আপনার সেই ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়েছেন যারা আপনাকে এতদিন বন্ধনে বেঁধে রেখেছিল, ট্র্যাপ করে রেখেছিল। আসলে আপনার ভেতরে না প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর শক্তি আর প্রচুর ক্ষমতা আছে। আপনার চারপাশের ব্যক্তিরা না ইনটিউটিভলি এটা ফিল করতে পারতো যে আপনি না তাদের তৈরি করা ম্যাট্রিক্সকে ব্রেক করতে পারবেন। সেই কারণের জন্য ওরা সবসময় চেষ্টা করতো আপনাকে কন্ট্রোল করার, যেভাবে হোক আপনাকে কন্ট্রোল করতে হবে, ইমোশনালি যার কথা শুনিয়ে, যেভাবে হোক। বাট সেইটাকে আপনি ব্রেক করেছেন, অনেক অনেক তপস্যা করতে হচ্ছে ডেফিনেটলি, অনেক এখানে ওয়েটিং জোন, অনেক এখানে অনেক বছর আপনাকে চুপচাপ বসে সহ্য করতে হয়েছে, বাট ফাইনালি অনেক ইমোশনাল হিলিং করতে হয়েছে, হার্ট চাকরার হিলিং করতে হয়েছে। রাফেল গ্রিন, আপনার হার্ট চাকরার হিলিং অনেক করতে হয়েছে। খুব সুন্দর এক্সেপ্টেন্সের ভেতরে আপনি আসতে পেরেছেন। এখন না আপনার মেল ফিমেল থার্ড জেন্ডার কারোর প্রতি কোনো রকমের ছোট বড় কোনো চিন্তা নেই, আপনি সবাইকে অ্যাকসেপ্ট করেন, আপনার কাছে সবাই সেম। ইভেন যে কোনো কাস্ট, যে কোনো রিলিজিয়াস, সব আপনার কাছে সেম ফিল হয়, সেম, এভরিওয়ান ইজ সেম। এই জায়গাটা তৈরি করতে আপনাকে প্রচুর সংঘর্ষ করতে হয়েছে, কারণ আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন সেই ব্লাড লাইনের মধ্যে না প্রচুর জাজমেন্টাল এনার্জি ছিল, প্রচুর টক্সিক এনার্জি ছিল, বাট ফাইনালি আপনি ওভারকাম করেছেন। দিস ইজ সো নাইস। Some extra cards for group 1. 2 of cup. ফাইনালি আপনি আপনার ভাইব্রেশনের সাথে ম্যাচ করে এরকম মানুষের সাথে নিজের বাকি জীবনটা কাটাতে পারবেন। আর এটা খুব খুব দূরের ফিউচার না, এটা নিয়ার ফিউচার। দ্য হাই প্রিস্টেস, আপনার যদি কিছু সাইকিক পাওয়ার্স আছে, যেরকম হয় না আমাদের টারো আমরা ব্যবহার করি, রুনস, টারো, তারপর তন্ত্রবিদ্যা, অনেক কিছু সাইকিক এনার্জি অনেকগুলো আছে, ঠিক আছে, আমি জাস্ট 3টে বলেছি। তো এই যে সাইকিক মিডিয়াম, এই যে সাইকিক ওয়ার্ল্ড, এই সাইকিক ওয়ার্ল্ডের যে প্র্যাকটিস, এটাকে হয়তো সবাই বোঝে না, সত্যি সবাই বোঝে না, সাইকিক ওয়ার্ল্ডের প্র্যাকটিসকে সবাই বোঝে না, সবাই বলে সব ফালতু জিনিস, ওকে? সো এসব টাইম ওয়েস্ট, এসব মিথ্যা কথা বলছে, তো অনেক কিছুই বলে। তো আপনিও, আপনারও যদি একটা সাইকিক সাইড আছে অ্যান্ড আপনার একটা জোন আছে, আপনার আপনাকে বুঝতে পারবে, আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে, এইরকম ব্যক্তির সংস্পর্শে এবার আপনি বাকি জীবনটা কাটাবেন। এটাই আপনার তপস্যার ফল, যে আপনাকে বুঝবে। আপনি কি করছেন মাদার আর্থের জন্য? আপনি সাইকিক লেভেলে, স্পিরিচুয়াল লেভেলে মাদার আর্থের জন্য হিলিং করছেন, আপনি কি করছেন অ্যাকচুয়ালি, সেটা বোঝার মতো ব্যক্তি আপনার জীবনে এবারে থাকবে। 10 of Pentacles, definitely.
একটা হ্যাপিনেস থাকবে, একটা স্যাটিসফ্যাকশন থাকবে। আর হয়তো যদি আপনার ক্যাটস আছে, সে ক্যাটস ফ্যামিলির মধ্যেও আমি বৃদ্ধি দেখতে পাচ্ছি। আরো হয়তো ক্যাটস আপনার লাইফে এন্টার করবে, অনেক অনেক ক্যাটস হতে পারে। স্যাটিসফ্যাকশন, ইস অফ কাপ। ওকে, আপনার লাইফে একটা নিউ বিগিনিং আপনি দেখবেন, যেখানে ইমোশনালি আপনি স্যাটিসফাইড থাকবেন। আপনার ইমোশনাল লেভেলে এত বছর আপনার ডিসস্যাটিসফ্যাকশন কেটেছে, ঠিক আছে? মোনোলজি কার্ড থেকে একটাই কার্ড করবো, এনি গাইডেন্স ফর গ্রুপ 1। ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স। এখনো যদি আপনার ভেতরে ভয় কাজ করে, মাঝে মাঝে ভয়টা বেরিয়ে আসছে, দেখুন আমার মনে হচ্ছে যেহেতু আগামী কয়েকদিনের মধ্যে ফুল মুন আসছে, তো হতে পারে সাপ্রেস ইমোশনস তো বাইরে আসে। তো আপনার ভেতরে হয়তো ফিয়ার ইস্যুস রয়েছে, সেটা বাইরে আসছে, ওটাকে রিলিজ করে দিন, ঠিক আছে? তো হোয়াট ডু ইউ নিড টু রিলিজ? ইয়েস, কিছু রিলিজ করা একটু বাকি আছে, তো এই ফুল মুনে বেরিয়ে আসছে, তো সেটাকে আপনি রিলিজ করুন। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। গ্রুপ 2, যদি আপনি গাজর বেছে নিয়েছেন, সো দেখা যাক যে আপনাদের জন্য কি এখানে মেসেজেস রয়েছে। আপনার তপস্যার ফলস্বরূপ আপনি কি রিসিভ করতে চলেছেন। তো গাজর বেসিক্যালি আমাদের ঘরে আসে ভাইয়ের জন্য, ও গাজর খেতে খুব ভালোবাসে। তবে হ্যাঁ, গাজর আমাদের চোখের আইসাইডের জন্য খুব ভালো। তো এমনিতে কাঁচা কাঁচা গাজর খেতে আমার খুব একটা ভালো লাগে না, কেন জানি না। দেখি সবাই স্যালেডে খায়, কিন্তু আমার ভালো লাগে না। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে গাজর সবজির ভেতরে দিয়ে খেয়ে নিই। আর এখন তো গাজরগুলো খেতে খুব ভালো, কারণ কচি গাজর একদম। সো তাই করি, আর কি করবো, সবজির ভেতরে দিয়ে দিই, খেলি, তখন দেখি ভালো লাগে। কিন্তু এই কাঁচাটা যেন, রটা যেন ভালো লাগে না, কি জানি। যাই হোক, লেটস সি, দেখা যাক। আর আমার ভাই তো পুরো খরগোশ, ও তো এরমই খেয়ে নেয়, ধুয়েও না, না ধুয়ে খেয়ে নেয়। যাই হোক, ইউনিভার্স, we are all just stardust. Okay, princess, you can be your own knight. Escapist, come home to yourself. Okay, garden, something lovely will grow from this. আচ্ছা, তো বন্ধুরা, এখানে এনার্জেটিক্যালি আমি যা কানেক্ট করতে পারছি, এখানে বেসিক্যালি আপনি আপনার ইনার ফেমিনাইন এনার্জির সাথে না কানেক্ট হচ্ছেন আস্তে আস্তে। ইনার ফেমিনাইন এনার্জি কেমন হয় বলুন তো? শান্ত, খুব পিসে থাকে। আমার মা আমাকে বলতো, যখন ছোটবেলা, আমি একদম ছোটবেলা, 6 মাস, 1 বছর, তারপর অন্তত পক্ষে 10-12 বছর পর্যন্ত শুধু চুপ করে থাকতাম। খুব শান্ত। ছোটবেলাও মা তাই বলতো, তোকে একটা জায়গায় বসিয়ে রাখলে তুই ওখানেই বসে থাকতিস, একা একাই খেলতিস, একা একাই পড়তিস, ওরকমই। তোমার মাকে, আমাকে নিয়ে মা কোনো রকম স্ট্রেস কোনোদিন ফিল করেনি। ছোটবেলা থেকে আমি শান্তই ছিলাম। এটা কি ফেমিনাইন এনার্জি। কিন্তু যেই আমরা ম্যাসকুলিন এনার্জিতে চলে যাব, ছোট্ট একটা শিশুকে আপনি দেখুন, দৌড়াচ্ছে, লাফালাফি করছে, এই ভেঙে দিল, ওই ভেঙে দিল, দুষ্টুমি করছে।
সো এটা হচ্ছে ব্যাপার। একদম ছোটবেলা না, আমরা পিওরই থাকি, মানে আমরা একদম পিওর এনার্জিতেই থাকি। যেমন আমাদের সোল জার্নি থাকে, আমাদের ইনকার্নেশন হয় পিওরিটির সাথে, সেটাই থাকে। বড় হতে হতে যখন আমাদের অন্যের ইনফ্লুয়েন্স আমাদের লাইফের ইম্পর্টেন্ট পার্ট হয়ে যায়, বাকিরা কি বলবে, ওর মতো হতে হবে, তার মতো হতে হবে, বাবা মা যেরকম আমাদের ট্রিট করতে থাকে, দেখ ওকে দেখে শেখ, ওর মতো হতে হবে, তুলনা করতে থাকে, তখন আমাদের না ব্রেনের কিছু পার্ট ড্যামেজ হয়ে যায়, যেটাকে ইন্টেলিজেন্সি বলে। ঠিক আছে? খালি মুখস্থ করায়, খালি মুখস্থ কর, বমি কর, এইসব শেখায়। তো ওর জন্য কি হয়, আমাদের ব্রেনের কিছু পার্ট ড্যামেজ হয়, যেগুলোকে বলে ইন্টেলিজেন্সি। আর নিজের ট্যালেন্ট ওগুলো হারিয়ে যায় আস্তে আস্তে। তো যাই হোক, তারপরে ধীরে ধীরে যখন আমরা আবার মেডিটেশন করি, আবার নিজের সাথে টাইম স্পেন্ড করি, ওই যে সবার কথা আমাদের উপর এত প্রলেপ ফেলেছিল, আমাদের ট্রু সেলফ ঢেকে গিয়েছিল, মানে ইনার চাইল্ড বলে এটাকে, আমাদের ইনার চাইল্ড কোথাও একটা হারিয়ে গেছিল, সেই ইনার চাইল্ডটা না আবার বেরিয়ে আসে যদি আমরা মেডিটেশন করি আর ম্যাট্রিক্সকে ব্রেক করতে পারতো। এটা বুঝতে পারি যে লোকে বললেই আর আমাকে সেটা করতে হবে তার কোনো মানে নেই, যে আমারও নিজস্বতা কিছু আছে। তো এটা যখন আমরা ধীরে ধীরে প্র্যাকটিস করি, তখন আমাদের অন্তরে সেই ইনার সেলফ, ইনার ফেমিনাইন, ইনার ম্যাসকুলিন, যাই হোক, তার সাথে আমরা কানেক্ট করি। কিন্তু বর্তমানে না, এখন আপনি ইনার ফেমিনাইন এনার্জির সাথে খুব কানেক্টেড। ওর জন্য না আপনার মনে হয় আপনি চুপচাপ থাকুন, শান্ত থাকুন, অবজার্ভ করুন। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। মহিলাদের সম্বন্ধে জানার খুব ইচ্ছে, ওদের লাইফটা কেমন হয়, ওদের সাইকোলজি কেমন হয়, ফিমেলসরা কিরকম চিন্তা ভাবনা করে, ফিমেলসদের লাইফটা কেমন হয়, ওরা লাইফে কিভাবে দেখে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ওদের ভিশনে আপনি ঢুকে গিয়ে দেখতে চান, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এনিওয়ে, পসিবিলিটি সেটাও হতে পারে যে আপনি হয়তো একজন সাইকোলজিস্ট, বা আপনি এই ক্যারিয়ারের দিকে যাওয়ার চেষ্টা করছেন অনেক টাইম থেকে, অথবা আপনি ফিমেল নিয়ে স্টাডি করছেন অনেক টাইম থেকে, এটাও হতে পারে। ঠিক আছে? দেবী সাধনা করছেন বা দেবীকে নিয়ে সাধনা করছেন, যেই হন আপনি, পুরুষ মহিলা ওটা আমি বলছি না, এটা আপনার এনার্জি। একটা জিনিসকে না আপনি খুব বুঝতে পারছেন যে আপনার মনে খুব প্রশ্ন জাগে এটা, যে মহিলারাই কেন যুদ্ধে যায়। মানে আমি বলতে চাইছি, মা কালী, মা দুর্গা, এদের হাতে কেন অস্ত্র রয়েছে। সাধারণত আমরা আশেপাশে যে মহিলাদেরকে দেখি, ওরা তো খুবই নেকা, ওরা তো খুবই খালি আমি পারবো না, হচ্ছে না, এইসব করে। কিন্তু এই মহিলাগুলো কারা, যারা দুর্গা, যারা দেবী, তো এই একটা না কিউরিয়াসিটি ছিল আপনার ভেতরে, সেইখান থেকে না আপনি এই ফিমেল এনার্জি নিয়ে স্টাডি করা, তাকে নিয়ে ডেপতে ঢোকা, কালী মার সাধনা করা, দুর্গা মার সাধনা করা, তাদের সাথে কানেক্ট করা, যে এরা অ্যাকচুয়ালি করেটা কি, এরা অ্যাকচুয়ালি কি, মানে রহস্যটা কি। যেমন আদি পরাশক্তি, আপনারা যারা হচ্ছেন মুখস্থ বিদ্যার বিদ্বান মানুষ, তারা জানবে যে শ্রী বিষ্ণুই সব থেকে বড়, কেউ বলবে মহাদেবী সব থেকে বড়। ওই যারা মুখস্থ বিদ্যা মুখস্থ করে বমি করে, ওই ওই মানুষগুলো এটাই জানে, ওই মানুষগুলো এটাই জানে। কারণ শাস্ত্র হচ্ছে ম্যানিপুলেশন। একটা কথা মাথায় রাখবেন, শাস্ত্র কেউ না কেউ লিখেছে, ভালো করে শুনবেন, শাস্ত্র কেউ না কেউ লিখেছে, যে লিখেছে সে তার ভিশন লিখেছে, সে তার চোখ দিয়ে, সে তার জ্ঞান দিয়ে যেটুকু বুঝেছে সেটুকু লিখেছে। তো শাস্ত্রর মধ্যে ম্যানিপুলেশন থাকে, তার যে ভাষা ব্যবহার করতে ইচ্ছে হয়েছে সে সেটা লিখেছে। ওকে? সে নিজের বর্ণনা দিয়েছে, নিজের ভিশনের বর্ণনা সে শাস্ত্রে লিখেছে, সে বইয়ে লিখেছে, সে পুঁথিতে লিখেছে। আপনার ভিশনটা কোথায়, নিজের খোঁজ কোথায়, নিজের রিসার্চ কোথায়।
ঠিক আছে, ওই যারা মুখস্থ বিদ্যা করে চালিয়ে দেয় তারা এটাই বলবে। কিন্তু আসলে যে নিজে সাধনা করবে সে না এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্সাল ট্রুথকে জানতে পারবে, যেটা আমি নিজেও দেখেছি। ওর জন্য আমার মুখস্থ বিদ্যা একদম ভালো লাগে। ছোটবেলা থেকে কি জানি আমি কিছুই মুখস্থ করতে পারতাম না। আমার যেহেতু সায়েন্স সাবজেক্ট ছিল, ওখানে দেখতাম সবাই কি সুন্দর মুখস্থ করে চালিয়ে দিত। আমি মনে মনে ভাবতাম আমি মুখস্থ কি করবো এখানে, সায়েন্স তো একটা বোঝার ব্যাপার, ঠিক আছে আমি বুঝে নিলাম কনসেপ্টটা, আমি নিজের মতো করে লিখবো। কিন্তু আমি একটা জিনিস দেখতাম, আমি ঠিক লিখেছি কিন্তু পরীক্ষার খাতায় নাম্বার আমাকে কম দেওয়া হতো। কেন দেওয়া হতো? বিকজ আমি ওই ভাষাটা ব্যবহার করিনি, ওই অমুক বইতে যেমন ভাবে লেখা আছে ওই সেম কোটেশনটা আমি তুলিনি বলে নাম্বার ওরা আমাকে দিল না। এটা আমার সাথে বারবার হয়েছে। আর আমি না এটা জিনিসটা খুব নোটিস করেছি আমার ছোটবেলা, যে আমার চারপাশে যে বান্ধবীরা, আমার চারপাশে যে বন্ধুরা, ইভেন ছেলেরাও, ছেলে মেয়ে সবাই, ওরা না নোটস মুখস্থ করে, ওরা জানে না এখানে কি লেখা আছে, শব্দটার কি মানে, অ্যাকচুয়াল ব্যাখ্যাটার কি মানে, ওগুলো কিছু জানে না, জাস্ট মুখস্থ করে পরীক্ষার খাতায় বমি করে চলে আসতো, এবং সবেতে ওরা ফুল মার্কস পেয়ে যেত, অনেক অনেক নাম্বার পেয়ে যেত। কিন্তু আমি কোনো দিন মুখস্থ করতে পারতাম না। আমার কথা হচ্ছে আমি যেটুকু লিখে আসবো নিজের বোঝার ক্ষমতা দিয়ে লিখে আসবো, যতটা বুঝেছি আমি যে কোনো সাবজেক্ট নিয়ে অতটাই লিখবো। আর আমি সবসময় দেখতাম আমার স্কোর কমই আসতো। আর আমি যখন কমপ্লেন করতে যেতাম, মানে কমপ্লেন না, আমি জাস্ট বুঝতে যেতাম টিচার্সদের কাছে যে আমাকে এখানে কম নাম্বার আপনি কেন দিয়েছেন, আমি তো এটা ঠিকই লিখেছি, অ্যাকর্ডিং টু ফিজিক্স এটাই তো বলে। বা না, তুমি ডেফিনেশন ভুল লিখেছো, তুমি ওই কথাটা কেন লেখনি। সো তখন আমি বুঝলাম যে এই যে মুখস্থ বিদ্যা, এটা অ্যাকচুয়ালি রং, এটা মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে। আমাদের সবসময় না মন্থন করতে হয়, রিসার্চ করতে হয়। রিসার্চাররা কোনোদিনও মুখস্থ করে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনিও একজন রিসার্চার, আর আপনি রিসার্চ করতে চান, রিসার্চ করতে করতে আপনি ফাইনালি বুঝতে পেরেছেন যে আদি পরাশক্তি কি, আপনি বুঝতে পেরেছেন আদ্যা মা কে, আপনি বুঝতে পেরেছেন এই ইউনিভার্সাল ক্রিয়েশন করেছেন একজন মহিলা, একজন মা। মা ত্রিশক্তিকে তৈরি করেছে। ত্রিশক্তি, ত্রিশূল, ত্রিশক্তি কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। তো অ্যাকচুয়ালি ক্রিয়েট করে হচ্ছে একটা ফেমিনাইন এনার্জি, সেই সবার উপরে। আর ফেমিনাইন্সদেরকে এই সমাজে সবার পেছনে রাখা হয়। সব থেকে বেশি যাকে মানে ডিসগাস্টিং হিসেবে বলা হয় সেটা হচ্ছে একটা মহিলাকেই। তো এটা আপনার নিজের রিসার্চ, ওর জন্য না আপনি ফেমিনাইন এনার্জি সম্বন্ধে আরো জানতে চান, আপনার বাড়িতে যে মা বোনেরা আছে, অথবা আপনার যদি প্রেমিকা রয়েছে, আপনার ওয়াইফ রয়েছে, আপনার মেয়ে রয়েছে, যাই হোক, তো ওদের সাথে না কথা বলে, ওদের সাথে মিশে আপনি আরো ডেপথে গিয়ে জানতে চান। ওকে, আর এটাই মনে হচ্ছে আপনার লাইফের উদ্দেশ্য, আপনি বানিয়ে রেখেছেন যে আমি এটা জেনে ছাড়বো, এটা জানবো। এই হচ্ছে ব্যাপার। তো এরকম একটা রিসার্চ আছে এখানে অবশ্যই। অ্যান্ড ইয়েস, খুব ভালো লাগছে। যাই হোক, ওকে লেটস সি, দেখা যাক। খুব ইউনিক এলো কিন্তু। আর যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন, আপনার জন্য এখানে গাইডেন্স এটা থাকবে যে আপনি যদি নিজের অন্তরের ফেমিনাইন এনার্জির সাথে কানেক্ট করে কর্ম করেন জীবনে, ক্রিয়েটিভিটি বা ধৈর্য রাখতে হয়, পেশেন্স রাখতে হয়, যা ইচ্ছে স্টাডিজ, তো সেটাতে না আপনি সবসময় ফলপ্রদ হবে। এই হচ্ছে ব্যাপার। গ্রোথ, ইয়েস, প্রচুর গ্রোথ আছে আপনার।
আপনি যে ফেমিনাইন এনার্জি সম্বন্ধে এত কিছু বুঝতে পারছেন, ফেমিনাইন্স কার্ড এখানে সব মহিলা কার্ড বলে আমি বলছি না, এই ডেকটাই পুরো মহিলাদের। তো এনার্জিটা আমি এটাই কানেক্ট করতে পারছি কারণ এখানে প্রিন্সেস আছে, ওর জন্য বললাম। আর ইউনিভার্সাল এনার্জি আছে, মানে মাদার ইউনিভার্স আছে, তাই আমি বলেছি। ওকে, আর কিছু ইনটিউটিভ মেসেজেস তো আছে। এখানে গ্রোথ দেখা যাচ্ছে অবশ্যই, যেহেতু আপনি ফেমিনাইন এনার্জিকে এত ডিপলি বুঝতে পারছেন, এত অ্যাওয়ারনেস আসছে, এত আপনার কনসিয়াসনেস এক্সপ্যান্ড করছে, এই কারণের জন্য কি হবে, লক্ষ্মী, সরস্বতী, উমা, পার্বতী, মা আদিশক্তি, তারপরে 10 মহাবিদ্যার যত দেবীরা রয়েছে, সেই সব দেবী এবং সমস্ত দেবীর একটা ব্লেসিংস আপনার জীবনে থাকবে। আপনার জীবনে কোনো দিনও, আপনারা জানেন যে অন্নপূর্ণা দেবী মানে হচ্ছে অন্যের কোনোদিন অভাব হয় না। শ্রীলক্ষ্মী মানে হচ্ছে সম্পত্তি, সাকসেস, নেম, ফেম, মানি, তার কোনোদিন অভাব হয় না, রাইট? মা সরস্বতী মানে হচ্ছে জ্ঞান, বিদ্যা, তার কোনো অভাব হয় না। সো আপনার লাইফে না এই এই অভাবগুলো কোনো দিন হবে না। সব জায়গা থেকে গ্রোথ হবে, জ্ঞান, বিদ্যা, সেখান থেকে গ্রোথ হবে, ফাইন্যান্স, সেখান থেকে গ্রোথ হবে, তারপর হচ্ছে আপনার সব জায়গা থেকে ফিজিক্যালিও আপনার সবসময় ব্যালেন্স থাকবে, গ্রোথ থাকবে। মা কালী আমাদের কি দেয়? প্রোটেকশন। সেই তো আদি পরাশক্তি, সেই তো পুরো ইউনিভার্সকে, পুরো সবকিছু, বিশ্ব ব্রহ্মাণ্ডকে, সবকিছুকে প্রোটেক্ট করে রেখেছে, ধরে রেখেছে। ওকে, লাইক কুইন বি। কুইন বি মানে আপনারা যদি জেনে থাকেন যে মৌমাছিদের যে রানী, একটা দলে একটাই রানী থাকে, ওয়ার্কার্স থাকে, মেল থাকে। তো রানী অ্যাকচুয়ালি কিন্তু কন্ট্রোল করে। রানী মৌমাছি যদি মরে যায় বা ওই গোষ্ঠীতে যদি আরেকটা রানী মৌমাছি জন্মায়, দুটো শক্তি কিন্তু এক জায়গায় থাকতে পারবে না, তাহলে কিন্তু বেশি শক্তি হয়ে যাবে, সেখানে কিন্তু ক্যাওস তৈরি হবে। সেই কারণের জন্য আমরা তন্ত্রবিদ্যাতে এবং বাস্তু হিলিং এ বলে থাকি, যদি একটা বাড়িতে দুটো শক্তি আছে, মানে একটা বাড়িতে দুটো মহিলা পাওয়ারই আছে, সেই বাড়িতে সারা জীবন অশান্তিই চলবে। সবসময় না একটা গ্রিডে একটাই দেবী থাকা দরকার। ওকে, একটা গ্রিডে একটা দেবী, দুটো দেবী না। মানে আমি মানুষের কথা বলছি, দুটো দেবী থাকলে হবে না। দুটো দেবী থাকলে সেখানে ঝামেলাটা তৈরি হবে। ওর জন্যই দেখবেন মহিলারা খুব ঝগড়া করে। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। তো এই আমরা হিলিং এর জন্য তাই বলি গ্রিড পরিবর্তন করতে, গ্রিড থেকে নিজেকে চেঞ্জ করতে। যদি করতে পারেন তাহলে মানসিক শান্তি আপনি পেয়ে যাবেন। এই জন্য আজকালকার দিনে সবাই আলাদা থাকে মানসিক শান্তির জন্য, আর এটাই অ্যাকচুয়ালি ঠিক। ওকে, সো যাই হোক, এনিওয়ে প্রচুর গ্রোথ হয়েছে আপনার তপস্যার ফলস্বরূপ, এটাই আপনি পাবেন হচ্ছে দেবী। এই হচ্ছে ব্যাপার। নেক্সট হলো সাকসেস। গ্রোথ, সাকসেস, আর কি চাই? যাই কাজ করেন আপনি, যাই কর্ম করেন, সেখানে তো প্রচুর সাকসেস রয়েছে। আর এখানে না দেখা যাচ্ছে যে প্রেম পাবেন আপনি। আরেকটা জিনিস, রাধা মা হচ্ছে প্রেমের দেবী। আমরা কি জানি, আহ রাধা রাধা এই কথাটা বললেই দেখবেন মনে হয় যেন কত প্রেম, রাধা কৃষ্ণের মধ্যে কত প্রেম। তো রাধা মাকে তো আমরা বলি, তার ভিতরে এত প্রেম আছে যে সে দিয়েও কোনোদিনও তার শেষ হয় না, অমৃত ভান্ডার। তো আপনি না সেই রকম অমৃত প্রেমও পাবেন, অমৃত ভান্ডার। আর এখানে অনেস্টি। আচ্ছা, হুম, অ্যাবান্ডেন্স। আপনার মস্তিষ্কে যদি এরকম কোনো ধারণা ছিল ছোটবেলা থেকে, হয়তো আপনার মাথায় ঢুকে গিয়েছিল যে মহিলারা হচ্ছে খুব চিটার, মহিলারা হচ্ছে অত্যাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে, আম, তারা একটুতেই আহ, এদিক ওদিক চলে যায়। হয়তো আপনি দেখেছেন, শিখেছেন আপনার জীবনে বারবার রিপিটেডলি, বাকিদের সাথে হয়েছে, তো এটা আপনি ওখান থেকে মানে রিসিভ করেছেন এই এনার্জিটা। আপনার এরকম চিন্তা ছিল যে আমার লাইফে কি এরকম কাউকে আমি পাবো যে আমার সাথে অনেস্টি দেখাবে, অনেস্ট থাকবে, চিট করবে না আমাকে। একজন এমন পবিত্র দেবী, পবিত্র মহিলা
যে আমাকে কখনো চিট করবে না। সো ইয়েস, আপনি সেটাও পাবেন, কারণ এখানে আছে অ্যাবান্ডেন্স। তো সরি, দেখুন যারা পুরুষেরা এই রিডিংটা দেখছেন, আপনার জন্য ডেফিনেটলি একজন আপনার এত তপস্যা, তার ফলস্বরূপ আপনি একজন দেবী স্বরূপ মানুষকে পাবেন, যিনি নিজের রেসপেক্ট তো রাখতে জানেন, আর বাকিদেরকেও রেসপেক্ট দিতে উনি জানেন। সেলফ লাভও রয়েছে এখানে, অনেকটা লাভ লাভ ভাইব্রেশনও আছে, পজিটিভ থটসও আছে, অ্যান্ড ওই সম্পূর্ণা, সর্বগুণ সম্পন্না এরকম। আর যারা মহিলারা দেখছেন, তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার যে ইনার ফেমিনাইন এনার্জি না, তার সাথে আপনি ডে বাই ডে আরো কানেক্ট হতে থাকবেন, ফলে না আপনি নিজেই জেনারেট করতে পারবেন মানি, অর্থ, সাকসেস, সেলফ লাভ, হার্ট চাকরা আরো ওপেন হচ্ছে, ব্যালেন্স হচ্ছে, সে কারণের জন্য না আপনি লাভ প্রচুর রিসিভ করতে পারবেন। তো দুটো আলাদা মেসেজ আছে এখানে, দ্য পাওয়ার অফ প্রেয়ার্স। ওকে, ফেমিনাইন্স এর মধ্যে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স এটা আছে যে ওরা খুব প্রেয়ার্স এ বিলিভ করে। তো আপনার ভেতরেও না সেই প্রেয়ার্স এর উপর বিলিভ, সেই শক্তিটা আরো বাড়বে, ট্রাস্টটা আরো বাড়বে। ঠিক আছে, ট্যারো কার্ডস কিছু এক্সট্রা বলছে। এই গ্রুপটা অনেকটা লম্বা হয়ে গেল, আমি এতটা লম্বা করতে চাইছিলাম না। তো যাই হোক, এনিওয়ে, Queen of Wands, Six of Swords, Knight of Cups. ওকে, আমার মনে হচ্ছে আপনি হয়তো এরকম ভাইব্রেশনে রয়েছে, বা আপনাকে মাদার ইউনিভার্স, মাদার গডেসরা গাইড করছে যে হ্যাঁ, এই স্পেসিফিক ব্যক্তিটা ঠিক সেম ভাইব্রেশনে আছে, ওই লক্ষ্মী, অন্নপূর্ণা, সরস্বতী দেবী, যাই হোক। ওকে, সো তার সাথে কানেক্ট করা মানে তার প্রতি আপনার একটা না ক্রাশ আছে, মানে পছন্দ আছে। ঠিক আছে, তো এবারে আপনি ভেবেই রেখেছেন যে আমি তাকে প্রপোজ করব, রেডিও হয়ে গেছেন, লং ডিস্টেন্স হতে পারে। ঠিক আছে, অনেকটা ডিস্টেন্স দেখাচ্ছে এখানে। সো নিজেকে আপনি প্রিপেয়ার করে ফেলেছেন, এবার আপনি ভাবছেন এটা যে সে একসেপ্ট করবে কিনা। তো পসিবিলিটিস রয়েছে যে এখানে অ্যাকসেপ্টেন্স আছে, কারণ এখানে সব কার্ডসই বলছে যে এটা ডিভাইনলি গাইডেড, মানে আপনি যে যাচ্ছেন সেটা ডিভাইনলি গাইডেড, সেটা আপনার ঈশ্বর, আপনি যার কাছে তপস্যা করেছেন এত বছর ধরে, এটা সেই বলছে আপনাকে যেতে, সুতরাং আপনার যাওয়াই উচিত। ওকে, 3 of Swords, আচ্ছা, 8 of Swords, হতে পারে এনার সাথে আপনার পাস্ট, মানে পাস্টটা খুব একটা ভালো ছিল না, তো সেইটাই আপনাকে একটু টেনশন দেয় যে কি হবে। আগে হয়তো সেভাবে কথাবার্তা, কমিউনিকেশন, ওকে, ঠিক মতো হয়নি, একে অপরকে স্ট্রেস দেওয়া হয়ে গেছে বা কিছু, যাই হোক, মিসকমিউনিকেশন, তো সেটাকে নিয়ে আপনার ফিল হয়েছে কি হবে না হবে। বাট ওটা একটা পাস্ট টাইম লাইন ছিল, এখন বর্তমানে এরকম কিছুই হবে না। ঠিক আছে, আগামী দিনে, ফিউচারে এবং বর্তমানে। লেটস সি মুনোলজি কার্ডস থেকে কিছু এক্সট্রা গাইডেন্স। দেখুন, এমনিতেও ফুলমুন আসছে, আর ফুলমুনের টাইমে আমাদের সাপ্রেস এনার্জি, আমাদের মধ্যে যে ব্লকেজেস গুলো থাকে সেগুলো সেগুলো সারফেস করে। তো বাইরে আসছে যেগুলো, সেগুলোকে আপনি অ্যাকসেপ্ট করুন আর রিলিজ করে দিন। ওকে, লেটস সি
ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স আর সেফ। তো আপনার যদি কখনো মনে হয় যে আমি যাকে ভালোবাসি, যাকে পছন্দ করি, ভালোবাসি, সে কি ভালো আছে কি না, কেমন আছে, খারাপ আছে, ওকে, তো এখানে বলা হচ্ছে যে তারা সবাই ভালোই আছে। আর এই স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন। তো দেখুন, আপনাকে কমফর্ট জোন থেকে বেরোতে বলা হচ্ছে। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। আপনাকে মুভ নিতে বলা হচ্ছে, মুভ করতে বলা হচ্ছে। যে ফিয়ার গুলো আপনার ভেতরে আছে ওগুলোকে পেছনে ছেড়ে দিন, ভয় পেয়ে আর কিছু হবে না। কারণ এখানে সাপোর্ট আছে ইউনিভার্সাল। আর এমনিতেও তো আপনাকে কমফর্ট জোন থেকে বেরোতেই হবে, কারণ এটা তো আপনার একটা পুশ আসছে। আপনি তো নিজেই বুঝতে পারছেন যে আমার ইনটিউশনই আমাকে বলছে আমাকে যেতেই হবে, আর লেট করা যাবে না। তো চলে যান, আবার কি, কারণ এখানে তো বলছি স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন থেকে বেরোতে হবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। 3 বন্ধুরা, যদি আপনি কালো আঙ্গুর বেছে নিয়েছেন, দেখা যাক যে আপনার তপস্যার ফল কি হতে চলেছে। অনেক বছরকার তপস্যা, তার ফলস্বরূপ আপনি কি পেতে চলেছেন। সো লেটস সি। আচ্ছা, মোরাল। Be your own first priority. Protest, start a revolution. Okay. Dragons, slay them all. Okay. Evil queen, you deserve sugar, not salt. ঠিক আছে। আপনার জীবনটা না একটা যুদ্ধর থেকে কিছু কম না। কারণ এখানে একটা এমন মানুষের এনার্জি বেরিয়ে এসেছে যে সারা জীবন যুদ্ধ করেছে, জন্ম থেকে যুদ্ধ করে যাচ্ছে আজ পর্যন্ত। আর আপনার পারপাসই কিন্তু এটা, মার্ক মাই ওয়ার্ড, ঠিক আছে? আপনার সোল মিশন পারপাসই এটা, জন্মের উদ্দেশ্যই এটা, যে আপনি সারা জীবন যুদ্ধ করবেন। কিসের জন্য যুদ্ধ করবেন জানেন? নিজের প্রায়োরিটির জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। কারণ আপনার এনার্জি প্রচুর ক্ষরণ হয়ে যায়, আপনার এনার্জি সবাই নিতে চায়, সবাই আপনার সাথে মানে আপনার ইচ্ছের বিরুদ্ধে গিয়েও আপনার থেকে এনার্জি নেয়। হয়তো মানি নিয়ে নিচ্ছে, হয়তো আপনার সৌভাগ্য কেড়ে নিয়ে নিচ্ছে, কারণ এখানে ইভিল কুইন আছে। ইভিল কুইন মানে কি? আপনার উপর কিছু ইভিল অ্যাটাকস করছে, ঠিক আছে? কিছু করা হচ্ছে, ক্রিয়াস করা হচ্ছে, তন্ত্র মন্ত্র কিছু করা হচ্ছে। অফকোর্স আপনি যেই একটুখানি এগুন, যেই একটুখানি নেম, ফেম, সাকসেস, মানি, কিছু একটা জায়গা আপনি অ্যাচিভ করেন, হয়তো চাকরি পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে কিছু একটা অ্যাটাকস হয়ে যায়। নয়তো প্রোটেস্ট করতে শুরু করে দেয়, আপনার মুখের উপর সবাই চেঁচাতে শুরু করে দেয়, আপনার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে পড়ে। নয়তো ওরা মুখের সামনে কিছু, যারা মুখের সামনে কিছু বলে না, পেছনে পেছনে তারা এসব ক্রিয়া করে। আপনার উপর বারবার হয়েছে এটা। তো আপনাকে করতে কি হবে? আপনার তপস্যা কি জানেন? নিজেকে বাঁচানো, এটাই আপনার তপস্যা। তো নিজেকে বাঁচাবেন কি করে বন্ধুরা? শুনে রাখুন, নিজেকে বাঁচাতে গেলে নিজের অরাকে প্রোটেক্ট রাখতে হয়। নিজের মাইন্ডের এনার্জি কাউকে দিতে নেই। অ্যাজ আ
healer, as a Reiki grandmaster, as a tantra vidya practitioner, আমরা আমাদের এনার্জি সবাইকে দিই না। খুব প্রোটেক্টেড থাকে আমাদের এনার্জি, বিকজ আমাদের এনার্জির জন্য সবাই ক্রেভ করে, পাগলাপন্তা করে, কারণ এগুলো হিলিং ভাইব্রেশন, হিলিং এনার্জি। আপনি যদি 2 সেকেন্ডও কারোর জন্য একটু চিন্তা করে দেন, কাউকে ব্লেসিংস দিয়ে দেন, যে গ্র্যান্ড মাস্টার হয়ে গেছে, যে তান্ত্রিক হয়ে গেছে, যে অ্যাকচুয়ালি এনলাইটেন্ড ব্যক্তি, যে জিরো থটসে থাকে সবসময়, সে যদি কারোর জন্য 2 সেকেন্ডও প্রেয়ার করে দেয়, সেটাই এনাফ হয়। 2 সেকেন্ডের এনার্জি এনাফ হয়। ঠিক আছে? তো আমাদের এনার্জিকে প্রোটেক্ট করতে হয়। নো ওভার থিঙ্কিং। কারোর প্রতি আমাদের ওভার থিঙ্কিং করলে চলে না, কারোর প্রতি না, নো সিঙ্গল ওয়ান। তো আপনাকে নিজেকে এভাবে তৈরি করতে হবে। আপনি যদি সবার কথা বড্ড চিন্তা করেন, কেউ আপনাকে খারাপ বলে দিল, আপনার মাথায় পুরপুর পুরপুর করে সারাদিন ঘুরতেই থাকে, কেন বললো, কিসের জন্য বললো, খারাপ মানুষ, ফালতু মানুষ, এইগুলো আপনার সোল ব্লু প্রিন্ট এটাকে অ্যালাউ করে না। মাইন্ড থেকে রিলিজ করা। আর ডেফিনেটলি আমি আপনাকে একটা সাজেশন দেব, আপনি নিজের ওরাকে প্রোটেক্ট করার জন্য কোনো রেকি শিখুন, মেডিটেশন শিখুন, ধ্যান সাধনা করুন, তপস্যা করুন, 7 চাকরা ব্যালেন্স করুন, কুণ্ডলিনী অ্যাসেনশন প্রসেস কমপ্লিট করুন। কারণ এইগুলো যদি আপনি না শেখেন, আপনার যদি স্পিরিচুয়াল ব্যাকবোন স্ট্রং না হয়, তাহলে আপনি ফিজিক্যালি স্ট্রং হতে পারবেন না। কারণ আপনার চারপাশে শত্রু সবাই চায় আপনাকে ভেঙে চুরমার করে দিতে, আপনার সমস্ত ট্যালেন্টকে খেয়ে ফেলতে। কারণ ওটা ওদের খাবার, ওটা ওদের ওরা আপনার এনার্জিকে খেতে পারলে শান্তি পায়। ঠিক আছে? সো অ্যাকর্ডিং টু মানে স্পিরিচুয়াল জার্নিতে আমি নিজে রয়েছি, সুতরাং আমি এটা ভালো করে জানি আমাদের নিজের এনার্জিকে প্রোটেক্ট করা কত দরকার। সো আপনি এটা শিখুন, নইলে কি হবে? নইলে আপনি সারা জীবনই এরকম টেন্স থাকবেন। ওকে, আপনি আপনার জার্নিতে স্টেজে যেখানেই থাকুন না কেন, আপনার তপস্যা এটাই, নিজেকে সিকিওর করা, নিজের মাইন্ডকে সিকিওর করা। ঠিক আছে? কারণ আপনার থেকে এনার্জি না, প্রচুর লিকেজ আছে, লিক হয় আপনার এনার্জি। আপনি বড্ড ওভার থিঙ্কিং করেন সবার জন্য, সে জায়গা থেকে নিজেকে শিফট করুন। ওকে, এটা আপনার জন্য গাইডেন্স। কারেজ, কতটা সাহস দরকার, কনফিডেন্স দরকার। আপনার লাইফে যে ভয়গুলো আপনি পান, যে আমাকে এরা সবাই মেরে ফেলবে, সবাই নষ্ট করে দেবে, সে ভয়গুলো থেকে আপনাকে জিততে হবে। তো কালী সাধনা করুন, এই কালো শক্তি সাধনা করুন। কালো শক্তি মানে কি জানেন? আমাদের ফেয়ারকে ওভারকাম করতে সাহায্য করে কালী বা আদ্যা মা শক্তি, আদি পরাশক্তি। সো কিন্তু একটা কি সমস্যা জানেন তো, তান্ত্রিক হওয়া তো সোজা না। কেন বলছি? কালী মা খুব পরীক্ষা নেয় আমাদের। আমার এখনো মনে আছে, আমি যখন রাত 12টায় সাধনায় বসতাম, সবার আগে আমাকে ভূতেরা ধরতো, মানে নেগেটিভ এনার্জি। ভূত মানে এমন না যে আপনাকে পাগলা করে দেবে, ওসব মিথ্যে কথা, ওসব ভুল। ভূত মানে আর কিছু না, নেগেটিভ এনার্জি। মানে আপনার চারপাশে যত নেগেটিভ ভাইবস আছে, যত নেগেটিভ সোলেরা আছে, যারা আপনার থেকে এনার্জি নিয়ে রিলিজ হয়ে যেতে পারবে, ওরা জানে যে আপনি ওনাকে মোক্ষ দিতে পারবেন, ওরা আপনার সাথে সবার আগে কানেক্ট করে। তো ম্যাক্সিমাম মানুষ কি হয়, কালী সাধনায় বা 10 মহাবিদ্যা সাধনায় এই জায়গাটা এসে মারটা খায়, ভয় পেয়ে যায়। আর যারা অ্যাকচুয়ালি তান্ত্রিক হতে পারে, সে ভয় পায় না, তার কাছে কোনো ভয় নেই। তো এই পরীক্ষাটা যদি আপনি পাশ করে যান,
ভয় কে আপনি জয় করে যান। আপনি যদি এটা বিলিভ করেন যে আমি যদি কোনো সাধনা করি তো আমি ভয় পাবো না, আমার পরীক্ষা হবে, আমার টেস্ট হবে, মা আমার ক্ষতি করতে পারে না, তো মায়ের প্রতি আপনাকে এরকম ট্রাস্ট রাখতে হবে যে মা সন্তানের ক্ষতি করতে পারে না। হ্যাঁ, মা হয়তো আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে আমি যাতে এই সাধনাটা কমপ্লিট না করতে পারি, তপস্যাটা কমপ্লিট না করতে পারি, বাট মা আমার ক্ষতি করবে না। একটু যদি ধৈর্য ধরে আপনি করেন প্র্যাকটিসেস গুলো, ওর জন্য না মেডিটেশনে বসলে শুরুতে সবাই ডিসকমফর্ট ফিল হয়, কয়েক মাস বা এটা কয়েক বছরও কন্টিনিউ হতে পারে, মানুষ কোনো রেজাল্ট দেখতে পায় না, মাথা ঘুরছে, ঘুম পাচ্ছে, টলে যাচ্ছে, ঠিক আছে, তারপর চাকরায় ব্যথা করছে, স্টমাকটার সেন্সিটিভ হয়ে গেল, পুরো গা ব্যথা, আর মানুষ ভয় পেয়ে যায়, করবো না, ছেড়ে দেয়। এগুলো হয় বলে মানুষ ছেড়ে দেয়, ভয়ে ছেড়ে দেয়, সাধনা মধ্যখান থেকে ছেড়ে দেয়। কিন্তু যে যে কটা ব্যক্তি এই ভয়ের ভেতরেও এরকম মনে করে যে যা হবে হবে, শরীর যদি চলে যায়, মানে আমার যদি মৃত্যুও লেখা থাকে হলে হবে, আমার আমার কোনো অসুবিধা নেই, এইভাবে সাহস নিয়ে যদি করতে পারে, সে কুণ্ডলিনী অ্যাসেনশন প্রসেস কমপ্লিট করতে পারে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তো আপনাকে সেটা তো করতে হবে। আপনার কাজ শুধু নেগেটিভ এনার্জিকে হারানো, রিগ্রেট। আর আপনাকে না পাস্ট কে আপনি পরিবর্তন করতে পারবেন না, এটা একসেপ্ট করে নিতে হবে, ঠিক আছে? আগামী দিনে না খুব শীঘ্রই আমি ভেবেছি আমার জার্নির পুরোটা বিগিনিং টু এন্ডিং পর্যন্ত, মানে পুরো অ্যাসেনশন প্রসেসটা কমপ্লিট হওয়া পর্যন্ত কি কি এক্সপিরিয়েন্স হয়েছে এবং কি কি টেস্ট থাকে, ট্রিগার্স থাকে, কি কি পরীক্ষা হয়, আসলে পুরোটা নিয়ে না ডিটেলসে একটা ভিডিও করব তুলিকা সাহা চ্যানেলে, পুরো ডিটেলস থাকবে, বুঝতে পারবেন আপনারা, ঠিক আছে? কারণ আপনারাও অ্যাসেনশন প্রসেসে আছেন, কুণ্ডলিনী শক্তি অ্যাসেনশন প্রসেস। আর রিগ্রেটের হিলিং করুন এখানে। এখন খুব রিগ্রেট আছে আপনার ভেতরে, আপনি খালি ভাবেন যে আমার পাস্টটাকে আমি যদি চেঞ্জ করতে পারতাম, কিন্তু সেটা সম্ভব না। পিস অব্দি যাত্রাটা কমপ্লিট করতে গেলে আপনাকে কারেজ দেখাতে হবে, প্রাইড, ওকে, ভীষণ পরিমাণে সেলফ লাভ আর কনফিডেন্স রাখতে হবে। Divine magic, self-respect, worthiness, angel are watching over you. খুব টেন্সড দেখাচ্ছে, আপনার মনে হয় এখন বর্তমানে খুব হেভি এনার্জি, আপনি কিন্তু খুব নিয়ার গোল। বলে না কালো অন্ধকার রাতের পর একটা সূর্য দেখা যায় একদম ঝলমলে, তো আপনার লাইফে সূর্যটা আসবে, কিন্তু আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। আপনার ডিভাইন টেস্ট হচ্ছে, বুঝতে পেরেছি, এখন আপনার ডিভাইন টেস্ট হচ্ছে, আপনার কত সাহস আছে সেটার পরীক্ষা চলছে, আপনার সাহসিকতার। ডিভাইন আপনাকে টেস্ট করছে যে আপনার চারপাশে আপনি এত শত্রু দেখতে পাচ্ছেন, এত সবকিছু যেন ধ্বংস হয়ে যাচ্ছে, টাওয়ারের কার্ডের ভাইব্রেশন আমি দেখতে পাচ্ছি, সব কিছু তছনছ হয়ে যাচ্ছে, সব শেষ, সব ভেঙে গেল, সব নষ্ট হয়ে গেল, এরকম ভাবে তারা আপনাকে দেখানোর চেষ্টা করছে। এটা আপনার পরীক্ষা, মার্ক মাই ওয়ার্ড, এটা আপনার টেস্ট, জাস্ট আর টেস্ট। এত কঠিন পরিস্থিতিতেও আপনি কতটা ট্রাস্ট করেন যে মাদার ইউনিভার্স কখনো আমার ক্ষতি করবে না, সে আমার মা, সে যেটা করছে আমার ভালোর জন্য করছে। আমার লাইফ থেকে যদি কিছু বেরিয়ে যাচ্ছে, মানি হতে পারে, রিলেশন হতে পারে, এনিথিং, সেগুলো দরকার, সেগুলো চলে যাওয়াই দরকার। ইভেন কেউ যদি আপনার লাইফ থেকে মরে যাচ্ছে, কারণ মৃত্যু হয়েছে, তার মৃত্যু হওয়াটাও দরকার ছিল। ইয়েস, এতটা অ্যাকসেপ্টেন্স লাগে,
কারণ মানুষ তো জন্মালেই মরবে, তো স্বাভাবিক ব্যাপার। শরীরকে তো ধরাই যায় না। যেই শরীরের টাইম শেষ হয়ে যায়, কর্মা ক্লোজ হয়ে যায়, সে মানুষটা বডিটাকে চলে যায়। তো আপনাকে এতটা অ্যাকসেপ্টেন্স দেখাতে বলছে। আপনার পরীক্ষা হচ্ছে এখন, সিম্পলি আপনার পরীক্ষা হচ্ছে। পরীক্ষায় পাশ করলে তবে আপনি রেজাল্ট পাবেন, তবে আপনি এই যে নিজেকে প্রোটেক্টিভ রাখা এবং শান্তিতে থাকা, সেটার জায়গাটায় আপনি টাইমলাইনটায় পৌঁছাতে পারবেন। কমিউনিকেশন, অনেকের ক্ষেত্রে না, আপনি জীবনে যেটা চান সেটা পাওয়ার আগে আপনার পরীক্ষা চলছে। আমার মনে হয় আপনি একটা চাকরি চান, অথবা আপনি কারোর সাথে কথা বলতে চান, তার আগে আপনার একটা ডিভাইন টেস্ট চলছে, একটা পরীক্ষা চলছে। ডোন্ট ওয়ারি বন্ধুরা, বেস্ট অফ লাক। এই পরীক্ষায় আপনারা নিশ্চয়ই পাশ করবেন। এনি এক্সট্রা মেসেজেস? Four of Cups, Eight of Pentacles, আপনি কতটা আনকন্ডিশনাল হয়ে, বিনা জাজমেন্টাল হয়ে সবার জন্য সার্ভিস করতে পারছেন কিনা, এটার একটা পরীক্ষা চলছে। এইট অফ কাপ। এরপরেই আপনার জীবন থেকে আপনার কিছু কার্মিকসদের থেকে আপনি ডিট্যাচ হতে পারবেন, ইমোশনাল ডিট্যাচমেন্ট হতে পারবেন। কিছু মানুষের এনার্জির সাথে আপনি স্টাক হয়ে পড়ে আছেন, আপনি কোনো একটা চ্যাপ্টার বা অধ্যায়কে ক্লোজ করতে পারছেন না। আনকন্ডিশনাল সার্ভিস আপনি দিতে পারছেন কি পারছেন না, সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। তারপর এই চ্যাপ্টারটা ক্লোজ হবে, আপনার জন্য একটা ডোর ওপেন হবে, যেখানে আপনি টক্সিক ব্যক্তিদের থেকে বেরিয়ে এমন জায়গায় যেতে পারবেন যেখানে আপনি শান্তি পাবেন, পিস পাবেন। এস অফ পেন্টিকল, ডেফিনেটলি আপনার লাইফে কিছু নিউ স্টার্ট হওয়ার আগে পুরনো সব ঝামেলা, পুরনো সব রঙ্গ, ওগুলো সব বেরিয়ে যাচ্ছে। এখানে না আমার এটা ফিল হচ্ছে, দেখবেন আমাদের পয়লা বৈশাখ আসছে, মানে নতুন বছর আসছে, বাঙালি এবং হিন্দিতেও। সো বেসিক্যালি না, পয়লা বৈশাখের আগে আপনার লাইফ থেকে না কিছু কাট অফ হবে, কিছু এনার্জি ক্লিনজিং হবে। ডিটক্স, বডি ডিটক্স, এনার্জি ক্লিনজিং, বাড়ির এনার্জি ক্লিনজিং, এগুলো আপনি করুন এখন, ঠিক আছে? এবং মেডিটেশনেও ক্লিন করুন নিজের অরাকে। Let's see any extra messages. A time to give rather than take. Prosperity lies ahead. Expect powerful change. বুঝতে পেরেছি, আপনার জীবনে না কার্মিক রিলিজ হওয়ার আগে আমাদের শেষটুকুও নিয়ে যায়। তো আপনার জীবনে না কিছু কার্মিক এবং কার্মা ব্যাগেজেস রিলিজ হওয়ার আগে যেটুকু বাকি আছে ওটুকু নিংড়ে ওরা নিয়ে তারপর বেরোবে আপনার লাইফ থেকে। ওর জন্য বলা হয়েছে, এখন যদি আপনাকে দিতে হচ্ছে, কারণ দেবেন তারপরে তো ওদের কোঠা কমপ্লিট হবে, বেরিয়ে যাবে, তো দিয়ে দিন, বেরিয়ে যা করা, কারণ ওদের সাথে কর্মা ক্লিয়ার করতে হবে আপনাকে, ঠিক আছে? তারপরে আপনি এখানে প্রসপ্যারিটির দিকে এগোতে পারবেন। ওকে বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।